একজন শিক্ষিকা মানেই সবসময় যে স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করে এরকমটা কিন্তু না। কখনো কখনো কিন্তু এই শিক্ষকরাই স্টুডেন্টদের জন্য অনেক জড়ে যাওয়ার কারণ হয়। তো আমি ছোট্ট একটি উদাহরণ দেব শুধুমাত্র। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেকভাবে অনেক জায়গায় এই অভিজ্ঞতাটা অর্জন করেছি। যেমন আমার মেয়ে দুটা ক্লাস 6-এ পড়ে। তো ওদের হচ্ছে যে প্রথমে যখন এবছর যেহেতু ক্লাস 6-এ উঠেছে, অবশ্যই এখানে ক্লাস 6-এর কিছু আলাদা নিয়মকানুন আছে যেগুলো আসলে ওরা হয়তো বা জানবে না বা জানাতে হবে। তো এরকম অনেক জায়গায় ওদেরকে দেখা গেছে না জানিয়ে অনেক রকমের কথা শোনায় যে এটা করো না ওইটা করো না। এমনকি আমার মেয়ের যখন পরীক্ষা শুরু হয়েছে, টিউটোরিয়াল পরীক্ষা, তখন হচ্ছে গিয়ে আমার মেয়ে খাতা জমা দিবে। এখন তারা হচ্ছে গিয়ে 5-10 মিনিট আগেই খাতা নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। মানে তাদের পরীক্ষার সময় নিজেরা তো মানে টাইমে, এক কথায় সব জায়গায় কিন্তু টাইম মতো আপনার খাতা দেয় না, তাদের কাছে কোশ্চেন দেয় না। তো যতটুকু দেয় তারপরে আবার হচ্ছে গিয়ে যে সময়টার ভিতরে তাদের পরীক্ষা শেষ হবে তার 5 মিনিট আগেই টিচাররা এত ধৈর্য হয়ে যায় যে বলার ভাষা থাকে না। তারা এসে বলে, বা আমরাও পড়াশোনা করেছি, এটা আমরাও জানি অনেকেই, যে পড়াশোনার ক্ষেত্রে আসলে টিচাররা যখন ক্লাস শেষে পরীক্ষার শেষের দিকে অনেক সময় অনেক টিচাররা অনেক ক্লাসে দেখবেন যে অ্যাডভান্স মানে আগে আগেই খাতা নেওয়ার জন্য খুব তাড়া দেয়। এই তাড়া দেওয়াটা কিন্তু অনেক স্টুডেন্টদের জন্য লাস্টে যেই অংশটুকু বাকি থাকে সেটা কিন্তু লিখতে সমস্যা হয়। এমনকি হচ্ছে এমনও হয় যে সে লেখাটা পারে, বাট সে লিখতে গেলে মানে তার একটা হিজিবিজি হয়ে যায় লেখাটা। যেহেতু একটা পিছু টাইম থাকে, তাদেরকে মানে তাড়া দেওয়া হয়, জোরালোভাবে তাড়া দেওয়া হয় যে খাতা জমা দেওয়ার জন্য। তো আমার মেয়েকে যখন বলছে যে খাতা জমা দিতে, তখন তার কিছু লেখা বাকি ছিল, সেটাও সে লিখতে পারে নাই, খাতা জমা নিয়ে নিবেই। তখন খাতা দিতে গিয়ে সে তো একটা স্টুডেন্ট, একই কথা একভাবে যেমন ক্লাস 6-এ প্রথম, আরেকদিকে একটা নতুন ক্লাস, নতুন এক্সপিরিয়েন্স, সব কিছু একটা এক্সাইটেড মুহূর্ত কাজ করে ওই মুহূর্তে আসলে। তো হচ্ছে গিয়ে যে সে যখন খাতা দিচ্ছে, তখন হচ্ছে যে খাতাটা সে কোন হাতে দিছে সেটা কিন্তু সে নিজেও বুঝে নেই। হ্যাঁ, তো ওই ক্লাসরুমে নাকি মহিলা টিচার ছিল, মানে শিক্ষিকা ছিল। সেখানে তার খাতাটা কেন সে বাম হাত দিয়ে দিল, কেন সে ডান হাত দিয়ে দিল না, এটার জন্য খুব কড়াভাবে কথা শোনাইছে আমার মেয়েকে। যে মানে ক্লাস ভর্তি মানুষের সামনে বলছে যে বেয়াদবি করো, হ্যাঁ বেয়াদব, খাতাটা কেন ডান হাতে দিলা না, কেন বাম হাতে দিলা। এটা আমার মেয়ে এসে পরে বাসায় বলছে। তো ওর মন খারাপ ছিল ব্যাপারটা নিয়ে। এবং কিছু টিচার আছে, যা মহিলা টিচার বলেন পুরুষ বলেন, কিছু টিচার আছে যাদের খুবই ভালো আচরণ, এবং কিছু আছে যারা আসলে আচরণ এতই খারাপ যে মাঝে মধ্যে এসে বলে যে আম্মু ক্লাস নেয় কিন্তু ক্লাস একটা হাসি দিয়ে কথা বলে না, বা কেমন যেন একটা মুড অফ অবস্থা সবসময়। তো এরকম এই কথাটা বললাম এই কারণে যে শিক্ষক শিক্ষিকা মানেই কিন্তু তারা উদার মনের হয় না, বা তারা কিন্তু জাতি গড়ার কারিগর হয় না। কারণ সবসময় তাদের মন মানসিকতা সবার এক থাকবে সেটাও না। কিছু কিছু ব্যতিক্রম লোক আছে যারা আসলে পড়াশোনা হয়তো একটু ভালো করছে, পড়াশোনার জোরে বা মানুষের জোরে বলেন বা টাকার জোরে চাকরি কোনো রকম হয়ে গেছে, কিন্তু চাকরি করার পরে বা চাকরিরত অবস্থায় তারা তাদের দায়িত্বটা অতটা মানে গুরুত্ব সহকারে দেখে না। বেশিরভাগ ক্ষেত্রে এই অবহেলাটা কিন্তু আসে। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা শিক্ষিকা ক্লাসে যখন পরীক্ষার হলে একটা স্টুডেন্ট খাতা জমা দিল, সে কোন হাতে দিল সেটা কি আগে দেখার বিষয়? এটা তো ক্লাসেই তা বলে দেবে, প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাসে যখন ক্লাস চলবে তখনই বলে দিবে যে তোমরা খাতা জমা দিলে বাম হাতে দিবা না ডান হাতে দিবা, অথবা যতটুকু রুল শেখানো যায় সেটা ক্লাসে শেখাবে। এখন হঠাৎ করে আমার মেয়েরা ক্লাস 6-এর ভর্তির পরপরই মানে গ্রামে চলে গেছিলো, এবং গ্রামে থেকে আসার সাথে সাথেই তাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়েছিল। তো এই ব্যাপারগুলো তো তাদের এত আসলে মাথায় থাকে না। তাছাড়া ওরা যে বুঝে না সেরকম না, ওরা যথেষ্ট ভদ্র। তো ওদের আসলে কি বলে যে আমাদের আসলে তখন মাথায় কাজ করে না যে কোন হাতে খাতা জমা দিয়েছে সেটা নিজেও বলতে পারবো না।
এখন উনি একটা টিচার হয়ে উনি কি এ ধরনের আচরণ করতে পারে যে বেয়াদব, কেন বাম হাতে দিলা ডান হাতে দিলা না, এরকম বেয়াদব শব্দটা ওনার মুখ দিয়ে আসতে পারে? এটা যদি বেয়াদবি হয় তাহলে যারা বেয়াদবি প্রকৃতপক্ষে করে তারাই রাইট। একটা শিক্ষকের সাথে যারা প্রকৃতপক্ষে বেয়াদবি করে তারাই রাইট, কারণ বেয়াদবি কোনটা সেটা তো স্টুডেন্টরা বুঝিয়ে দেয় মাঝে মধ্যে যে আসলে বেয়াদবি কোনটা। তারা তো মনে করে যে শুধুমাত্র কিছু আচরণের এদিক সেদিক হলেই এটা বেয়াদবি। এটা বেয়াদবি কেন হবে? একটা স্টুডেন্ট মানে খাতা পরীক্ষার সময় কোন হাতে জমা দিল, এটা যদি বেয়াদবি হয় তাহলে আমি তো বলবো ওই শিক্ষকই কোনোদিন শিক্ষকতার দ্বারেই যেতে পারে নাই। তাহলে তো ওই শিক্ষক মানে কোনো কিছু সঠিক শিক্ষা অর্জন করতে পারে নাই। যদি শিক্ষিত হতো, সুশিক্ষায় শিক্ষিত হতো, তাহলে তো সে এই কথাটা বলতো না, এই জায়গাটাই খেয়াল করতো না যে কোন হাতে সে খাতা জমা দিছে। তো আসল কথা হচ্ছে যে প্রকৃতপক্ষে সব শিক্ষকরা ক্লাসরুমে সব স্টুডেন্টদের সাথে ভালো আচরণ সবসময় করে না। তারা অনেক সময় চাকরির জোরে বা তাদের ক্ষমতার জোরে অনেক খারাপ আচরণ করে, যেগুলো আসলে অনেক সময় স্টুডেন্টরা আসলে কি হজম করতে হয়। না হজম করলে কোনো দিন তারা ক্লাসে ভালো স্টুডেন্টদের সিরিয়ালে যেতে পারবে না। এটার প্রমাণ আমি জানি, এটার বাস্তবতা আছে যে কোনো টিচারের এগেনস্টে কোনো স্টুডেন্ট গেলে তার সিরিয়াল কখনোই কোনো মেধা তালিকায় যাবে না। এটা কোনো না কোনোভাবে আটকে দেওয়া হবে, সেজন্য হজম করতে হয়। তো আসলে এগুলো অহরহ অকারেন্স আছে যেগুলো আসলে স্টুডেন্টরা বেশিরভাগ সময় হজম করে অথবা গার্ডিয়ানরা হজম করে। কিছু কিছু স্কুল আছে দেখবেন যে কোচিনে না দিলে নাম্বার কমিয়ে দেয়। এই ধরনের রাজনীতি বহুত আছে, এই ধরনের রাজনীতি নিয়ে অনেক কথা হয়, সেগুলোর দিকে আর যাচ্ছি না। সবার আগে বলবো যে একজন শিক্ষক সত্যিকারের শিক্ষকের মতো হয়ে যদি শিক্ষা দান করে, তাকে যে কেউ সম্মান করতে বাধ্য। তার বিরুদ্ধে কোনো ক্লাসের খারাপ স্টুডেন্টও একটা কথা বলবে না, তাদের বাবা মা তো দূরের কথা। তো নিজের দোষটাই বড়, আগে যারা বড় তাদের দোষটাই ধরতে হবে যে তারা আসলে কোথায় দোষ করে কোথায় করে না, সেটাই দেখার বিষয়। সবার আগে দরকার যে শিক্ষকদের তদারকির জন্য শ্রেণীকক্ষে আলাদাভাবে লোক নিয়োগ দেওয়া, যেখানে শিক্ষকরা কতটুকু তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, সঠিকভাবে চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য ইনস্ট্যান্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের আলাদা লোক নিয়োগ দেওয়া দরকার, যা তাদেরকে তদারকি করতে পারে যে তারা আসলে সঠিকভাবে শিক্ষা দিচ্ছে কিনা স্কুলে। সবশেষে বলবো যে আগে নিজেরা সুশিক্ষায় শিক্ষিত হন, তারপরে অন্যদের বেলায় কথা বলুন।